হাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু একেবারে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, মাধ্যমিক, এইচএস যে কোনো ছাত্রছাত্রীদের জন্য উপযোগী ভিডিও। ঠিক আছে, তাহলে ন্যারেশন চেঞ্জ মানে একবারে 7 থেকে আমরা 12 পর্যন্ত, কেন তারও উঁচু ক্লাসেও আমরা স্টুডেন্টদের জন্য মানে প্রয়োজনীয় ব্যাপার হতেই পারে। ঠিক আছে, তাহলে আজকে ন্যারেশন চেঞ্জ মানে সকল স্টুডেন্টের জন্য একবারে মাধ্যমিক স্তরের বা উচ্চ মাধ্যমিক স্তরে বা তার চেয়েও উঁচু যে কোনো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আজকে ন্যারেশন চেঞ্জ শুরু করা যাক। ন্যারেশন চেঞ্জ 1, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আই আস্কড। প্রথমটা আছে ইনভার্টেড কমার মধ্যে, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর রিপোর্টের স্পিচটা আছে রিপোর্টিং ভার্ব আই আস্কড মানে পাস্ট টেন্সে। আর রিপোর্টেড স্পিচটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, তাহলে এর ন্যারেশন চেঞ্জ এরকম হবে। আই আস্কড যেহেতু রিপোর্টেড ভার্ব আছে, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, তাহলে রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে রিপোর্টেড স্পিচটাও প্রেজেন্টে থাকলে পাস্টে হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে এটার উত্তর এরকম হবে, দেখো একের দেখেন, আই asked if she was going all the way to Dehra। ঠিক আছে, একের দাগে ন্যারেশন চেঞ্জের উত্তরটা করলাম। আই আস্কড ইফ, যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড নেই ওইখানে ইফ, ইউটা হয়ে গেল সি। আমরা জানি এটা নেওয়া হয়েছে দ্য আইজ হ্যাবিট এই টেক্সট থেকে, মানে প্রোজ পিস ক্লাস 12-এর। ঠিক আছে, আর এখানে আই আস্কড ন্যারেটর জিজ্ঞাসা করলো ইফ আর ইউ গোয়িং, ইউ বলতে কাকে বলেছে, দ্য ব্লাইন্ড গার্ল, ওই কারণে সি হলো। ইফ সি, ইউটা হয়ে গেল তাহলে সি, ইফ সি, আর ডব্লিউএইচ ওয়ার্ড নেই বলে ইফ হয়ে গেল। তো ইফ সি ওয়াজ, আর ইউ গোয়িং, যেহেতু আই আস্কড আছে তাহলে এখানে আর ইউ আছে, এটা ওয়াজ গোয়িং। ইফ সি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে, সমস্ত পথ, টু দেহরা, দেহরা পর্যন্ত। ঠিক আছে, তাহলে একের দাগে ন্যারেশন চেঞ্জের উত্তর কিন্তু এটা হলো, আই আস্কড ইফ সি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। এরপরে আমরা করো দুয়ে দাগ। দুয়ে দাগটা আছে হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড। তাহলে এটা রিপোর্টেড স্পিচটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আর রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্সে। তাহলে রিপোর্টেড স্পিচটাও কিন্তু হয়ে যাবে পাস্ট টেন্সে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করবো। ঠিক আছে, তাহলে এর উত্তরটা করছি, দেখো সি আস্কড হোয়ার, তাহলে সি আস্কড মি করে দিলে ভালো হবে। সি আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং। সি আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং। সি আস্কড আছে, তাহলে সি আস্কড থেকে গেল মি, মি একটা করে দিলাম, সি আস্কড মি হলো। এবারে ডব্লিউএইচ ওয়ার্ড যেহেতু আছে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড বসে যাবে, হোয়ার। আর ইউ গোয়িংটা হবে আই ওয়াজ গোয়িং। ঠিক আছে, সে আমাকে যেহেতু জিজ্ঞাসা করলো তাহলে হবে আই ওয়াজ গোয়িং, হোয়ার আই ওয়াজ গোয়িং। ঠিক আছে, তাহলে দুয়ের দাগে ন্যারেশন চেঞ্জের উত্তরটা করলাম, সি আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং, ফুল স্টপ। হ্যাঁ, আর ন্যারেশন চেঞ্জে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করবো তখন কিন্তু সব সময় শেষে ফুল স্টপ হবে। ন্যারেশন চেঞ্জের যখন ইনডাইরেক্ট স্পিচে আনবো ন্যারেশন চেঞ্জকে, তখন কিন্তু সবসময় ফুল স্টপ হবে। ঠিক আছে,
তিনে দাগে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আই আস্কড। রিপোর্টেড স্পিচ হচ্ছে প্রেজেন্ট টেন্সে, ইনডিপেন্ডেন্ট টেন্সে, আর রিপোর্টিং ভার্বটা হচ্ছে পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে। ঠিক আছে, তাহলে রিপোর্টেড স্পিচটাও কিন্তু যখন ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাবো এটাও পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে হয়ে যাবে। তাহলে এর উত্তরটা হবে দেখো আই আস্কড হোয়াট, যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ডটা ডব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে, হোয়াট আই আস্কডের পর হোয়াট বসে যাবে ডব্লিউএইচ ওয়ার্ডটা। তারপরে হবে সাবজেক্ট আসবে ইট ইট, তারপর ভার্বটা ওয়াজ লাইক আউট সাইড ফুল স্টপ। তাহলে তিনের দাগে উত্তরটা করলাম আই আস্কড হোয়াট, তাহলে করে গেল ইট ওয়াজ লাইক I asked what it was like outside. I asked what it was like outside. ঠিক আছে, I asked what it was like outside. I asked what it was like. I asked what it was like outside. ঠিক আছে, এরপরে চার দাগের উত্তর হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো সি আস্কড। তাহলে এর উত্তরটা হবে হ্যাঁ, রিপোর্টেড স্পিচটা আছে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে, আর রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে। তাহলে রিপোর্টেড স্পিচটাও কিন্তু পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে হয়ে যাবে, সিম্পল পাস্টে হয়ে যাবে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব। তাহলে এর উত্তরটা হবে সি আস্কড why I didn't look out of the window. চার দাগের উত্তরটা করলাম সি আস্কড হোয়াই আই ডিডন্ট লুক আউট অফ দ্য উইন্ডো। ঠিক আছে, চার দাগের উত্তরটা হলো। পাঁচের দাগে গুড বাই দি গার্ল সেট। তাহলে পাঁচের দাগের উত্তরটা এরকম হবে দি গার্ল bade me goodbye. পাঁচ দাগের উত্তরটা দি গার্ল বেড বিএডি, বেড মানে এখানে জানানো, দি গার্ল বেড জানিয়েছিল মি আমাকে গুড বাই শুভ বিদায়। ঠিক আছে, এবার ছয় দাগের উত্তরটা করুন ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান সি সেড বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস। এটা দুটো সেন্টেন্স আছে, ঠিক আছে, দু রকম সেন্টেন্স আছে। তাহলে এর উত্তরটা এরকম হবে, প্রথমটা আছে রিপোর্টেড স্পিচটা আছে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে, রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে, তারপরেটা আবার রিপোর্টেড স্পিচটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এটা দু রকমভাবে হবে। ঠিক আছে, করছি এর উত্তর।
she called me a very gallant young man and asked me why I was so serious. সদের উত্তরটা সি কল্ড মি মানে সি সেড বলতে ইউ আর এ ভেরি ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান সি সেড মানে সি কল্ড মি এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান অ্যান্ড আস্কড হোয়াই আর ইউ সো সিরিয়াস মানে সি সেড হোয়াই আর ইউ সো সিরিয়াস মানে সেটা হবে অ্যান্ড আস্কড হোয়াই আই ওয়াজ সো সিরিয়াস। ঠিক আছে, উত্তর হয়ে গেল। অ্যান্ড আস্কড মি করলেও হবে, মিটা না রাখলেও অ্যান্ড আস্কড হোয়াই আই ওয়াজ সো সিরিয়াস। ঠিক আছে, সাথে থাকে উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড। প্রথমটা রিপোর্টেড স্পিচটা আছে ফিউচার ইনডেফিনিট টেন্সে, আর রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে এর উত্তরটা হবে, তাহলে এই রিপোর্টেড স্পিচটাও কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে নিয়ে যেতে হবে, যেহেতু এটা রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। ঠিক আছে, তাহলে এর উত্তরটা হবে সাথেরটা আই said that we would উইল আছে তাহলে উড হয়ে যাবে উই উড সুন যেমন আছে হয়ে যাবে বি অ্যাট ইউরটা হয়ে যাবে হার। আমরা জানি এটা ব্লাইন্ড গার্লকে বলা হচ্ছে অ্যাট হার স্টেশন। তাহলে সাথে সাথে উত্তরটা করলাম I said that we would soon be at her station। ঠিক আছে, তাহলে we would soon be at her station, সাথে সাথে উত্তরটা করলাম। এরপরে 8 থাকে একটা আছে she gave a little exclamation and said I didn't know anyone else was here। তাহলে she gave আর and said পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, আর এটাও আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। ঠিক আছে, রিপোর্টেড স্পিচটাও আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে, আর রিপোর্টিং ভার্বও আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। ঠিক আছে, তাহলে এটা রিপোর্টেড স্পিচটা তখন কিন্তু পাস্ট পারফেক্টে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর উত্তরটা হচ্ছে 8 দাগে সি gave a little exclamation and said that she আইটা হবে she hadn't known, didn't knowটা হয়ে যায় hadn't known, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায় পাস্ট ইনডেফিনিট known anyone else was here থাকলে হয়ে যাবে দেয়ার রিপোর্টেড স্পিচে। ঠিক আছে, তাহলে উত্তরটা করলাম 8 দাগে। আটের দাগের উত্তর সি গেভ এ লিটিল এক্সক্লামেশন
and said that she gave a little exclamation and said that she hadn't আইটা হয়ে যাবে she hadn't known anyone else was হেয়ারটা দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। 8 উত্তরটা পেলাম। এরপরে 9 দাগের when we pray he said you transcend your body and become a part of the cosmos which knows no division of wealth, age, caste or creed। এটা একটু বড়ই হবে, তাহলে এটা হবে এরকম শুরু হি সেড বলে পুরোটাই আর কি। ইউ হোয়েন ইউ প্রে থেকে শুরু করে ইউ ট্রান্সেন্ড ইউর বডি থেকে শুরু করে একবারে অল ক্রিড পর্যন্ত। তাহলে হি সেডটা হবে, তাহলে এখানে লিখতে পারি এইভাবে হি explained that when we prayed we transcended our body and became a part of the cosmos which নোজটা হচ্ছে নিউ, যেহেতু পাস্ট টেন্সে হচ্ছে সব। which knew KNW which knew no division of wealth, age, caste or creed। এটা অনেকটাই বড়, তাহলে উত্তরটা করলাম 9 দাগের কোশ্চেনের উত্তর। হি এক্সপ্লেন্ড দ্যাট, হি সেডটা হি এক্সপ্লেন্ড, তারপর দ্যাট করে দিলাম। হোয়েন উই প্রেড, হোয়েন ইউ প্রে সেটা হলো হোয়েন ইউ প্রেড, যেহেতু হি সেড আছে পাস্ট ইন্ডিপেন্ডেন্স সব হয়ে যায়, বাকিগুলো যেহেতু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আছে, ঠিক আছে। তাহলে হি এক্সপ্লেন্ড দ্যাট হোয়েন উই প্রেড, ইউটা করে দিলাম উই মানে সার্বজনীন, উই প্রেড উই ট্রান্সেন্ডেড আওয়ার বডি অ্যান্ড বিকেম এ পার্ট of the cosmos which নোজটা হয়ে যায় নিউ, KNW no division of wealth, age, caste or creed, ঠিক আছে। এর উত্তরটা একটু বড়ই হলো, 9 দাগের কোশ্চেন উত্তর, এটা 9 দাগের কোশ্চেন, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা তাহলে টোটাল 9টা ন্যারেশন চেঞ্জ মানে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করলাম, ঠিক আছে। 9টা ভয়েস চেঞ্জ না, ন্যারেশন চেঞ্জ, 9টা ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করলাম, ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা সকলের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একবারে 5 থেকে ধরলে বা 7 থেকে ধরলে একবারে এইচএস পর্যন্ত এবং তার চেয়েও উঁচু শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না কিন্তু, ঠিক আছে। ধন্যবাদ।